संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আবার আমাদের যে উইন্টার ব্রেকটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি, পরে আবার আমরা এখানে এসেছি। এই বঙ্গভবনের ফলে শিকাগোতে বাংলায় আমরা একটু আলোচনা করতে পারি। তো এবারে দেশে গেছিলাম ভারতবর্ষে, তো সেখানে গিয়ে দেখলাম এই যে কথামৃত আলোচনা হয় সেইটা ওখানে বহু ভক্তরা শোনেন, বহু লোকেরা শোনেন। এটা খুব অদ্ভুত। আমি একটা জায়গায় ওষুধ কিনবো বলে থেমেছি, এমনি রাস্তা ওই যে ছোটো দোকান থেকে, ওষুধের দোকান, যেমন এখান থেকে আমেরিকা থেকে ভারতে গেছেন, কিছুদিন আমেরিকায় আছেন, এটা প্রমাণ কি? কাশি। যদি আপনার ওখানে গিয়ে কাশি টাশি না হয়, লোকেরা বিশ্বাস করবে না যে আপনি আমেরিকায় থাকেন, তো বিদেশে থাকেন, যাই হোক সেটা। তো এই কাশির জন্যে যখন গেছি, ওই দোকানেতে, ওষুধের দোকানের একজন ভদ্রমহিলা, তিনি এসে বলছেন আমি আপনাকে দেখি একটা দুর্গা মণ্ডপে বসে আপনি বক্তৃতা করেন। তাই বললাম যে তখন আমার মনে হলো যে এই জায়গাটা সম্পর্কে একটু লোককে জানানো দরকার। তো এটা খুবই, এটা কবে প্রতিষ্ঠা হয়েছে এটা বঙ্গভবন? 10 বছর হতে চললো, হ্যাঁ 2011 এটা। তো এরকম এরা সবাই মিলে গ্রেটার শিকাগো বেঙ্গলি অ্যাসোসিয়েশন, এদের অন্যান্য অনেক রকমের কালচারাল অ্যাক্টিভিটিস আছে, তার সঙ্গে এইটা একটা শুরু হয়েছে। এটা খুবই সুন্দর। আমি দেখে অবাক হলাম, আমাদের সাধু ভাইয়েরাও পর্যন্ত তারাও এটা শোনেন এবং খুব আনন্দ করেন এটা এখান থেকে। আবার কিছু কিছু নন বেঙ্গলি ভক্ত এই বক্তৃতাটা শোনে তো বাংলা শেখার জন্যে, তো সেটাও আবার খুব ভালো লাগলো। এটা সবই ঠাকুরের কৃপা, মায়ের কৃপায়, আর খুব সুন্দর করে আপনারা গুছিয়ে রেখেছেন। আমরা একটু একটু করে এগোচ্ছি, একটু আলোচনা করি, খুব একটা তাত্ত্বিক দিকে এটা যাই না, কিন্তু সাধারণভাবে। তো মাসে একবার আমরা ঠাকুরের কথা যখন শুনি, তা খুব সুন্দরভাবে তারপরে সারা মাসটা বিভিন্ন আলোচনার মধ্যে আমরা এগোতে পারি। আজকের দিনটা একটু বিশেষ দিন, তার কারণ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল উইমেন ডে। সেখানে মায়েদের সম্পর্কে একটা খুব সুন্দর কবিতা ছোটোবেলায় পড়েছিলাম, জগৎ জননী মানা হতো যদি দোপাটি পেত কি ফোঁটা, বলে একটা পরপর অনেকগুলো খুব সুন্দর। তো এই যে বিউটিটা আমরা জগতে দেখি, তো কবি বলছেন যে ক্রিয়েটার মাস্ট বি মাদার, এ লেডি। তো উনি নিশ্চয়ই কোনো মহিলা, তা না হলে এত সুন্দর করে এই ক্রিয়েশনটা হতো না। তো সেটা সত্যি কথা, যখন দেখা যায় সব কিছুর মধ্যে মায়েদের, বোনেদের এই যে অবদান, এটা অস্বীকার করা যায় না। তো তারপরে আমাদের সেই বিখ্যাত গান 7 ভাই চম্পা, তো 7 ভাই কিন্তু একটি বোন, ও সবাই খুব আদর করে রাখে। তো এই যে মায়েদের প্রতি, মেয়েদের প্রতি এই ভাবটা কিন্তু সংস্কৃতির খুব উন্নত অবস্থা। সেই জন্যে দেখা যায় হিন্দুদের মধ্যে মাতৃ সাধনা। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের জ্ঞান, তার দেবী হচ্ছেন সরস্বতী, তারপরে শক্তি দুর্গা কালী,
তো সমস্ত কিছুতেই মাতৃ সাধনা এই হিন্দুদের, যদিও বিভিন্ন আর্থসামাজিক কারণে আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল, কিন্তু আবার ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। যখন আমরা প্রথম দিকে যদি দেখি গার্গী মৈত্রীর অবস্থাটা ছেড়ে দিলেও, যেমন একদম প্রথমে যিনি সব থেকে এমন একজন মহিলা যার কাছে সব দেবতারা আসছেন এবং বলছেন যে তুমি আমাদেরকে রক্ষা করো, তো সব দেবতার মাতা হিসেবে যাকে ধরা হচ্ছে অদিতি, তো তিনি সেই সব দেবতার মাতা। এবং তারপরে ধীরে ধীরে এটা নেমে আসছে জ্ঞানের মধ্যে, দেখা যাচ্ছে যখন জ্ঞান চর্চা হচ্ছে সেখানেও এরা রয়েছেন। এবং শ্রী রামচন্দ্রের একজন মা, যাকে আমরা সবাই মিলে মনে করি যে ওর জন্যই রামচন্দ্রের এত কষ্ট হয়েছিল, উনি কিন্তু অত্যন্ত বড় যোদ্ধা ছিলেন। আর তার কারণে যুদ্ধক্ষেত্রের মধ্যে দশরথের মতো অত শক্তিশালী রাজা এবং যোদ্ধাকে উনি বাঁচিয়েছিলেন। তো দশরথ, রথ মানে যিনি 10,000 সৈন্যকে নিয়ে চলতে পারতেন, আর 10টা রথের সমান, তার মানে 1,00,000 সৈন্য পরিচালনা করতে পারতেন যিনি, সেই রকম শক্তিশালী রাজা যখন একবার সমস্যায় পড়েছিলেন, ওই কৈকেয়ী কিন্তু ওনাকে বাঁচিয়েছিলেন। তো বোঝা যায় মেয়েদের মধ্যে এই শক্তিটা ছিল। তারপরে আমরা পরপর যদি লক্ষ্য করে দেখি, এই রকম আমাদের ইতিহাস পুরাণের মধ্যে রয়েছে। পরবর্তীকালে যখন ভারতবর্ষ পরাধীন হয়ে গেল, বিভিন্ন ধরনের শক, খুন, পাঠান, মোগল, কেউ তো বাঁচছিল না। তারপরে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ সবাই গেছিল। তো তার ফলটা কি হলো, আমাদের অরিজিনাল জিনিসটা একটু চাপা পড়ে গেল, একটু পেছন দিকে চলে গেল। আর যখনই যুদ্ধ বিগ্রহ হয়, তখনই এক ধরনের মানুষ যারা লিডারশিপ নেয়, তারা ঠিক ক্যাপেবল লিডার নয়, ঠিক শিক্ষিত তা, কিন্তু কি হয়, ওরা ওদের লিডারশিপটা ধরে রাখার জন্যে নানান রকমের অন্যায়গুলোকে ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করতে থাকে। সেটা স্বাভাবিকভাবে আমাদের এই ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে হয়েছে। আবার সেই 19th সেঞ্চুরি থেকে ওটা পরিবর্তন হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ এসে, তা একজন সন্ন্যাসিনী মহিলা ছিলেন গৌরী মা। সেই গৌরী মা তখনকার অত্যন্ত সুন্দরী অল্প বয়সী মেয়ে, কিন্তু এত সাহস ছিল, উনি ওই ত্রিশূল নিয়ে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন তখনকার দিনে এবং তপস্যা করেছেন। তারপরে ঠাকুর ওকে ডাকলেন, তেমনি আধ্যাত্মিক সেই ডাকের আহ্বানে গৌরীমা গেলেন, ঠাকুর ওকে শিক্ষা দিলেন। একদিন খুব ভাবের ঘোরে তিনি গৌরীমাকে বলেছিলেন, গৌরী, আমি জল ঢালি, তুই কাদা চটকা। তো গৌরীমা সেই মুহূর্তে বুঝতে পারেননি, আমি ফিলোসফিটা বলি, দর্শনটা দিই, ভাবটা দিই, আর তুই শেপটা দে, যে আমি জল ঢালি, তুই কাদা চটকা। তা গৌরীমা তার পরবর্তীকালে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এখনও একটা ওই মঠ আছে, একটা আশ্রম আছে, সেখানে মহিলারা থাকেন, এই গৌরীমার আশ্রম। তারপরে তো সিস্টার নিবেদিতাকে নিয়ে এসে স্বামী বিবেকানন্দ করলেন। এখন তো যদি আপনারা যান, এবারে আমি 2বার গেছিলাম, ওই সিস্টার নিবেদিতার বাড়ি যেটা বাগবাজারে ছিল, একদম পোড়ো হয়ে গেছিল। পরে বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার, তারা ওটা অ্যাকোয়ার করে ওকে দিয়েছেন, টাকাও দিয়েছেন। এখনও যদিও ওদের আরেকটু পয়সা দরকার, কি সুন্দর করে করছেন, দেখলে অবাক হবেন। আমি গিয়ে অবাক হয়ে গেছি। ছোট্ট ঘর, আগেকার দিনে যেমন হতো, নর্থ ক্যালকাটার বাড়িগুলো ছোট ছোট, আর তার মধ্যে আপনি গিয়ে দেখলে, ওখানে টাচ করলেই সঙ্গে সঙ্গে ইতিহাসটা এসে যাচ্ছে। তো এরকম ভেরি মডার্ন ওয়েতে ওরা সব করছেন টরছেন। তা যেখানেতে স্বামীজি, রাজা মহারাজ এরা সব বসেছিলেন, সেই বারান্দাটা রেখেছেন সুন্দর অ্যাজ ইট ইজ। এমনকি ওই যে রেন ওয়াটার যে পাইপটা পুরনো, ওটাই রেখে দিয়েছেন। তো এই করে ওরা মায়েরা খুব চেষ্টা করছেন, আর ভেরি ইন্টেলিজেন্ট। ওখানে দেখলাম অল্প বয়সী সব মেয়েগুলো যারা সন্ন্যাসিনী, কিন্তু সো ক্যাপেবল, বাবা এত সুন্দর করে সব করছেন, আমার খুব ভালো লাগলো। আবার সঙ্গে সঙ্গে যে মাতৃভাবটা, আমরা যখন একটু পড়াশুনো শিখি, একটু কিছু হয়, আর ওই অন্যটা বাদ যায়, এটা কিন্তু তা নেই, দুটোই একসঙ্গে। এত শিক্ষিতা, এত ক্যাপেবল, ওইগুলো অর্গানাইজ করা মেয়েদের পক্ষে কম নাকি?
কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করা, কোনটা কী করবে, অ্যান্ড হাইলি টেকনিক্যাল জিনিস সেগুলোকে বুঝতে পারা। ওদের মধ্যে কেউ কেউ আছেন করছেন, অ্যাট দ্য সেম টাইম একটু পাটিসাপটা, তারপরে অমুক, তারপরে তমুক, ঠিক একদম যখন কেউ যান এত গিফট দেন ওদেরকে। এই দুটো জিনিসই কিন্তু ঠিক ব্যালেন্স করে সুন্দর করে সে মায়েদের মতো মাতৃভাবে তো খুবই আছেন। তো একজন বর্ষা মাতাজি বলেছিলেন অরুণাচলে, তো উনি সবসময় যখনই আমাদের আশ্রমে আসতেন কখনো কখনো অনেক করে নানান গিফট আনতেন, ওদের বাগানের ফল সবজি অমুক তমুক, কেউ গেলে এত আনন্দ করে খাওয়াতেন। তা আমাদের আশ্রম আর ওদের আশ্রম 50 কিলোমিটারের ডিস্টেন্সে ছিল, ওদের একটু পাহাড়ের উপরে, আমাদেরটা নিচে অরুণাচলে। তো আমাদের ওখানে যে গেস্টরা আসতো তাদেরকে যখন আমি বলতাম আচ্ছা একটু ঘুরে আসুন, আমরাই গাড়ি টাড়ি দিয়ে ব্যবস্থা করতাম, ফিরে এসে শুধু ওদের প্রশংসা করতাম। আমি বললাম মশাই 7 দিন ধরে আমরা খাওয়ালাম আর একবারে এত প্রশংসা। তো ওই যে পাশে দাঁড়িয়ে খাওয়ানো, প্রত্যেক মাতাজি একটা করে কিছু না কিছু রান্না করেছে, আর আমাদের সব বাবাজিরা নিজেরা খেলেও চলে গেল। তো মাঝে মাঝে জিজ্ঞেস করতে আপনি খেয়েছেন, আচ্ছা খাননি, আজ কালকে খেয়ে নেবেন, এরকম। এই সেই ডিফারেন্সটা হচ্ছে মাতৃ হৃদয়টা যদি জগতে না থাকে তাহলে এই জগৎটা একটা ভয়ঙ্কর জায়গা হয়ে দাঁড়াবে। তা আজকে ইন্টারন্যাশনাল উইমেন ডেতে খুব প্রার্থনা করি যে প্রত্যেকটি নারী যেন মা হয়ে ওঠেন, এবং সেই মা হওয়া যে শ্রীরামকৃষ্ণের সাধনার মধ্যে মাতৃভাবে সাধনা। আর আজকেই আবার এইখানে বোধহয় হোলি শুরু হয়ে গেছে দেশে এখন, এটাও একটা খুব সুন্দর। এবং এই দিনেই পূর্ণিমা রাতে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আমরা আলোচনা করছিলাম যে এই সময়টা ভারতবর্ষে যখন উনি এসেছিলেন খুবই একটা টার্ময়েলের মধ্যে দিয়ে চলছিল। তখন ওই পাঠান এবং মুঘলদের মধ্যে লড়াইটা হচ্ছে, মুঘলরা আসবার চেষ্টা করছে, পাঠানরা তারা অলরেডি ভারতবর্ষে রয়েছেন। তো এই দুটো দলে যুদ্ধ হচ্ছে, আর মারা পড়ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন এই সাধারণ হিন্দু যত মানুষ, তারা যারা। তারপরে যখন ওরা দেখছেন যে যাদের কাছে যাচ্ছেন সমাজপতি যাদেরকে বলা হতো, তো এই সমাজপতিরা তখন ওদেরকে দূর করে দিচ্ছেন, তোমরা আমাদের কাছে এসো না, ছুঁয়ো না, অমুক করো না, যেটা সম্পর্কে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পর্যন্ত খুব কঠোরভাবে বলেছেন যে ভারতবর্ষের সিস্টেমের মধ্যে একটা খুব সুন্দর ভাব। আজকে আমাদের যখন আলোচনা হচ্ছিল আজকে আমাদের বেদান্ত সোসাইটিতে, তো সেইখানেতে এটাই আমি বলছিলাম যে 4টে আশ্রম আর 4টে বর্ণ এই ভাগ করা হয়েছিল যাতে সোসাইটিটা খুব সুন্দরভাবে চলে। তো যেমনভাবে ওরা যখন অবস্থায়, ছাত্র অবস্থায় একটা রয়েছে, তারপরেতে গৃহস্থ অবস্থায়, তারপরেতে সে একটু রিটায়ারমেন্টের পরে তার যে নলেজটা সমাজের জন্য সে দিচ্ছে, এবং ফাইনালি মনটা উইথড্র করছে সন্ন্যাস, সে এরকমভাবে। আর একটা হচ্ছে বিভিন্ন বর্ণ, ইন্টেলিজেন্ট যারা তারা ব্রাহ্মণ, পরবর্তীকালে অন্য যারা রক্ষা করছে তারা হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য, এরকমভাবে তারা করা হয়েছিল। প্রত্যেককে বলা হচ্ছে ভগবান বিষ্ণু থেকে এটা আবিষ্কার হয়েছেন এবং ইত্যাদি। তথাপি এই যে সময়টা এলো তখন ওই কিছু লোক যারা একটু বর্ণাশ্রমের উপর দিকে ছিল তারা অন্যদেরকে একেবারে পায়ের তলায় দাবিয়ে রাখতে চাচ্ছে। আর সেইটা এত নিষ্ঠুরভাবে হতে লাগলো যে ওরা তখন মনে করতে লাগলো বিদেশি ধর্ম গ্রহণ করলেই বোধহয় ভালো। এখনও এমন অবস্থা ছিল যে যখন সে বেচারি হিন্দু ছিল তখন মন্দিরে ঢুকতে দিত না। এবারে যেই গিয়ে সে ধর্ম পরিবর্তন করে এসে গেল, জাস্ট একটা নামটা চেঞ্জ করলো, গটগট করে মন্দিরে ঢুকছে, তখন আর তাকে কেউ আটকাতে পারে না। এরকম অনেক ঘটনা আমাদের অনেক সময় বোকামি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখনও কিছু লোক এই ভুলের মধ্যে রয়েছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু এবং তার ট্র্যাডিশনে শ্রীরামকৃষ্ণ এরা সব সময় কিন্তু বলছেন ভক্তের জাতি নেই। এই জন্য চৈতন্য মহাপ্রভু একটা বড় থালাতে তারা সেই চিড়ে মহোৎসব হতো, সেই চিড়ে দিয়ে সবাই মিলে একসঙ্গে খেতেন। ভক্তের জাতি নেই এইটা উনি, আর সবাই কৃষ্ণ নাম করতে পারে, এই ভাবটা উনি এনেছিলেন। সে আজকে সেই চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি এবং আনন্দের মধ্যে, হোলির মধ্যে দিয়ে। তো আজকে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের
এই কথাগুলি পাঠ করব। তার আগে যেমন আমরা করি, আসুন আমরা কথামৃতের প্রথম শুরু করবার আগে এই মন্ত্রটা আমরা পাঠ করি ভাগবতের গোপী গীতা থেকে। তব কথামৃতম তত্ত্ব জীবনম কবি বিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। এখন শ্রীরামকৃষ্ণের যে অবস্থা যখন তিনি আসছেন 1836, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে 14, এই 300-400 বছরের যে ডিফারেন্স, তো সেই সময় একটা অবস্থা ছিল, শ্রীরামকৃষ্ণের সময় আর একটি অবস্থা, কিন্তু দুটোই খুব কঠিন অবস্থা। শ্রীরামকৃষ্ণের সময় তখন ব্রিটিশরা রাজত্ব করছে এবং তারা কিন্তু মন্দির ভাঙা, মানুষ কাটা এসব কিছু করতো না। তারা যেটা করতো সেটা হচ্ছে ইকোনমিক্যালি উইক করে দিত, সমাজটাকে ইকোনমিক্যালি উইক করে দিচ্ছেন এক, আর দুই, শিক্ষার নামে তাদের মধ্যে সেলফ কনফিডেন্সটা নষ্ট করে দিত। যখন একটা সমাজ গড়ে ওঠে, সেই সমাজের সবথেকে বড় শক্তি হচ্ছে তার সংস্কৃতিটা। তো এই সংস্কৃতিটা যখন নষ্ট হয়ে যায়, যেমন আমাদের সংস্কৃতিতে কি ছিল, হিন্দুদের সংস্কৃতি, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, অতিথি দেবো ভব, এরকম করে শিক্ষককে সমস্ত সমাজের প্রত্যেকের প্রতি একেবারে দেবত্ব আরোপ করা হতো। এই তো ছিল আমাদের সংস্কৃতি, অর্থাৎ তুমি বিনম্র থাকবে কেন, এই সবার জন্যে তুমি রয়েছ। এবার সে যখন বড় হচ্ছে, ছোটরা আবার সেইভাবে আসছে, বলে সমাজের মধ্যে একটা খুব সুন্দর প্যারিটি ছিল, সব কিছু খুব সুন্দরভাবে চলতো। এখন সেইটি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে লাগলো শিক্ষার নামে। যেমন ডিরোজিও, ডেভিড হিয়ার, এরা সব আসতে লাগলেন, শিক্ষা দিয়েছেন, ইংরেজি শিক্ষা দিয়েছেন, আমরা অন্য পৃথিবীর সঙ্গে যোগ করতে সুবিধে হয়েছিল, সবই ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে যেটা হলো সেটা হলো আমাদের এই কালচারটা নষ্ট করতে লাগলেন। সেটাতে সবটাই হচ্ছে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, কিছু নেই কিছু নেই কিছু নেই, শুনে শুনে আমরা মনে করতে লাগলাম আমাদের কিছু নেই। এই যে মাঝে মাঝে আমি এই গল্পটা বলি, কোথায় শুনেছিলাম জানি না, ভুলে গেছি। তো এই বিদেশি বা ফরেন শব্দটার উপরে আমাদের এত টান। তো একটা ভদ্রমহিলা চোখটা করকর করছে, তা তিনি স্বামীকে বললেন যে চোখটা কীরকম করছে, তো ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তো ডাক্তার দেখে থেকে বললেন একটা ফরেন পার্টিকেল পড়েছে, আমি বার করে দিচ্ছি। ভদ্রমহিলা লাফিয়ে উঠলেন, ফরেন পার্টিকেল পড়েছে, আর আপনি, ফরেন পার্টিকেল পাওয়া যায় না আর আপনি সেটা, এখন এতখানি, এটা বেশ মজা, কিন্তু সেই গল্পটা এরকম আমাদের অবস্থা হয়ে গেছে, এনিথিং ফরেন ভালো আর আমাদের যা কিছু খারাপ। এই করে করে আমাদের ভেতরটা থেকেই মনে হচ্ছে যে আমরা কিছু পারি না। এক্স্যাক্টলি এই জায়গাটা এসেই এই মানসিক অবস্থাটাকে পরিবর্তন করে দিলেন বিবেকানন্দ। এই যে এখানেতে আমাদের এই শিকাগোতে 1893-তে যে বক্তৃতা দিলেন, তো হোয়াট ইজ দ্য এফেক্ট অফ বিবেকানন্দ আফটার পার্লামেন্ট অফ রিলিজিয়ন, যখন জিজ্ঞেস করা হয়, একটাই, হি ব্রট ব্যাক দ্য সেলফ কনফিডেন্স ইন দ্য হার্টস অফ মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স। যে এত লক্ষ মানুষের হৃদয়ের মধ্যে যে তিনি ওই সেলফ কনফিডেন্সটা ফেরত এনে দিয়েছিলেন। এখনও বিবেকানন্দকে নিয়ে সবাই মাতোয়ারা, সারা ভারতবর্ষ যেখানেই আপনি যান চতুর্দিকে একটা করে বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে, ছবি রয়েছে, কিন্তু তবু বলবো বিবেকানন্দকে ঠিক আমরা বুঝতে পারছি না। সে বুঝতে পারছি না এটা কী, তার অনেকগুলো তার রয়েছে, কিন্তু মেন হচ্ছে সেলফ কনফিডেন্সটা। সেই সেলফ কনফিডেন্স উনি ফেরত আনলেন এবং এসেই বললেন যে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম ফ্রিডম ফ্রিডম। এই ফ্রিডমটা কি? একটা হচ্ছে আমাদের আত্মিক ফ্রিডম, আর একটা হচ্ছে পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল ফ্রিডম উনি আনতে বলছেন। তো এই জিনিসগুলো আমরা দেখছি, কিন্তু কার কাছে শিখলেন? ভগবান শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ কিন্তু সমাজ পরিবর্তন কিংবা বিপ্লব এসব কোনো শব্দই বলছেন না।
উনি যেটা করছেন সেটা হচ্ছে ভারতবর্ষের যেটা অরিজিনাল ছিল সেই আধ্যাত্মিক শক্তিটাকে উনি আবার নতুন করে জাগ্রত করে দিচ্ছেন। আধ্যাত্মিক শক্তি ছাড়া মানুষ আর পশুর মধ্যে পার্থক্য নেই। সেই আমাদের শ্লোক আছে, আহার নিদ্রা ভয় এক্সেট্রা, সেটাতে আর পশুতে, মানুষের পশুতে কোনো ভয় নেই, এক পার্থক্য নেই। কিন্তু ধর্মে না হীনা পশুভি সমানা, এই ধর্মটা কি? তো এবারে আমি গিয়ে সব জায়গাতেই যেটা ধর্মের একটা সিম্পল ব্যাখ্যা সব জায়গায় বলছিলাম, তো উইচ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যাডমিটেড বাই মেনি, সেটা হচ্ছে একজন ভদ্রমহিলা, তিনি প্রফেসর ছিলেন বয়স্কা, তিনি বললেন যে মহারাজ আপনি এত সুন্দর একটা আমাদের ধর্ম সম্পর্কে শেখালেন যে আমরা কিন্তু এটা নিয়ে ভাবিনি। ধর্ম মানে কি? কথা রাখা, কথা রাখো, প্রতিজ্ঞা করেছো, প্রতিজ্ঞাটা রাখো। তো মাঝে মাঝে আমি বলতাম, যখন আমরা বাংলায় বলি কথা রাখো, ঠিক অতটা জোর হচ্ছে না, আর যখন আমরা বলি হিন্দিতে ওয়াদা কিয়া তো ওয়াদা নিভানে পড়েগা, তখন এটা বেশ জোর জোর হয়। তখন দুটোই একই। তো এখন এই যে কথা রাখো, এটা আমি লক্ষ্য করে দেখুন, আমরা প্রত্যেকটা জায়গায় জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিজ্ঞা কিন্তু করি সবাই। যখন একটা কোনো অফিসের পজিশনে যাচ্ছি, পোস্ট নিচ্ছি, বিশেষ করে যারা মন্ত্রী হন, তারপরে যারা জজ ব্যারিস্টার হচ্ছেন, প্রত্যেকে কিন্তু ওথ নিচ্ছেন। এই যে মিলিটারিতে যান, পুলিশে যান, এমনকি যখন একটা দেশের নাগরিক হয় ওটা ওথ নেয়। সেই ওথ নেওয়াটা বিয়ের সময়তে আপনারা কিন্তু প্রতিজ্ঞা করছেন, 7টা প্রতিজ্ঞা করেন। ওই যে 7বার ঘোরে 7টা প্রতিজ্ঞা। আমি অনেককেই জিজ্ঞেস করলাম, মনে আছে? ও তত হই হট্টলগুলোর মধ্যে ঠিক ভালো করে শুনিনি, যে আর একবার ভালো করে শুনে এবারে আপনাদের ফ্রিজের গায়ে টাঙিয়ে রাখুন, তাহলে বিচ্ছেদটা আর হবে না। এখন যেই ওই প্রতিজ্ঞাগুলো রোজ চোখে পড়বে, তখন কিন্তু দেখবেন সত্যি সত্যি এই যে স্বামী স্ত্রীর মধ্যে এই যে বিচ্ছেদ, এটা কিন্তু একেবারে কমে যাবে। একবার যদি মনে হয় আমাকে তো এই প্রতিজ্ঞা করেছিলাম এই নারীকে আমি রক্ষা করব, সম্পদে বিপদে সদা সর্বদা পাশে থাকব, এই প্রতিজ্ঞাগুলো যেই আপনার মনে আসবে, না আমি এটা করতে পারবো না, আর যেই ওই প্রতিজ্ঞা রাখবেন আপনি ধর্ম পালন করছেন। প্রত্যেকে নিজের নিজের জায়গায়। সন্ন্যাস মানে কি? কতগুলো প্রতিজ্ঞা মাত্র। আমরাও কিন্তু এই যে অগ্নির সামনে, তা গুরুর সামনে আমরাও কতগুলো প্রতিজ্ঞা করি। বাস এই প্রতিজ্ঞাটা যদি তুমি ভেঙে দাও, তাহলে তো তুমি আর সন্ন্যাসী থাকলে না। তো সমস্ত জায়গাতে ঠাকুরের উদাহরণ দিলাম, যে ঠাকুর একজনকে কথা দিয়েছিলেন মাঝরাত্রে, এক বলেছিলেন আমি বেড়াতে যাব তোমার বাড়ি, ভুলে গেছেন। মাঝরাত্রে ঘুম ভেঙে মনে পড়েছে, ঠাকুর তো অমনি একটা হ্যারিকেন নিয়ে গেছেন ওর বাড়িতে, প্রতিবেশী, তাও বেশ অনেকটা রাস্তা। আর ওই রকম সময় অন্ধকারে গিয়ে দরজায় চৌকাটে পা দিয়ে তার বললেন, ওগো আমি এসেছিলাম। কথা রাখা, কথা রাখতে হবে। তো এই কথাটা যদি আমরা রাখতে পারি, তো রামচন্দ্র যেমন বলছেন তার বাবাকে, রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যাও বরু বচন না যায়। কথা যখন দিয়েছি কথাটা রাখবো। তো এই যে বচনবদ্ধতা, এইটা একটা খুব বড় জিনিস। তো ঠাকুর ওইটাই বারবার বলছেন, মন মুখ এক করো। ধর্মটা কি? মন মুখ এক করা। তুমি কথা দিয়েছ, সেই কথাটা তুমি মন থেকে দিয়েছ যখন, এটা রাখতেই হবে। ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন। এবার আমরা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে, প্রথম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরের কেদারের উৎসব। মাস্টারমশাই ছোট্ট ছোট্ট করে লিখে দিচ্ছেন, দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কইতেছেন। আজ রবিবার অমাবস্যা, 29শে শ্রাবণ, 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইবে। এই যে একেবারে মানে মাস্টারমশাই যে ডেসক্রিপশনগুলো খুব ইউনিক, আর ডায়েরির মধ্যে থেকে পুরো লাগছেন ঠিক বিকেলবেলা। এখন কেন করেছেন, অনেক সাধুরা, আমাদের যে আগে প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, তিনি তাঁর যখন কথামৃত প্রসঙ্গ বলছেন, এটা মেডিটেশনের সুবিধা হয়। যারা কথামৃত পড়ে তারা কিন্তু এই কথামৃত একটু পড়েই চোখ বুজে ওই নিজেকে ওই জায়গায় নিয়ে যায়। বিকেলবেলা কীরকম হবে? বিকেলবেলায়
কেন করে ঠাকুর বসে আছেন, ইত্যাদি ইত্যাদি। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাড়ি। এখন অনেকের নাম কেদার হতে পারে, সেজন্য মাস্টারমশাই কোন কেদার হালি শহরে যে বাড়ি, সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন, অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। কিরম মানে তার সম্পর্কে পুরোটা বলে দিচ্ছেন। তা মনটা এত সুন্দর, এত ভালো যে যখনই তিনি ঠাকুরের ঈশ্বরের কথা শুনতেন তার চোখে জল আসতো। ঠাকুরের একটা কথা আমরা হয়তো পড়েছি এবং আবার পড়ব। ঠাকুর বলছেন, কি করে বুঝবে ভক্ত, যখন হরি বা কৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গে চোখে জল আসে। এতটা ভাব, এতটা ভালো বাসা রয়েছে ভগবানের প্রতি যে শোনার সঙ্গে সঙ্গে তার চোখে জল আসে। তা এই যে ভদ্রলোক, তার ওই রকম হচ্ছে কেদারের। তা তিনি ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। তখনকার দিনে শিক্ষিত লোকেরা সবাই ব্রাহ্ম সমাজ ছিল। কেন না, এক একটা ঢেউ ওঠে। তা শিক্ষিত লোকেদের মনে হতো যে এমনি যেসব মন্দির টন্দিরগুলো, ওগুলো অশিক্ষিত যারা, তারা ঠিক ঠিক শিক্ষিত না হলে এটা বুঝতে পারা যায় না। আবার একটা মাঝখানে একটু এসেছিল, সেটা হচ্ছে অরবিন্দ, যে ঋষি অরবিন্দের যে আশ্রম, ওখানেও একটা মোটামুটি ওই ভাবটা একটা ছিল যে যারা শিক্ষিত তারা বেশ কালচার, এরা শুধু অরবিন্দের ওখানে যান, ইত্যাদি ইত্যাদি। তো এরকম ছিল। কিন্তু ধর্মের ব্যাপারটা একটু আলাদা। সোসাইটি একরকম, যেমন আমাদের এখন লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, এগুলো সব ঠিক আছে, বড় লোকেদের জায়গা, তারা রেস্ট্রিকশন করে দিয়েছে, এত টাকা তোমার ইনকাম না হলে ঢুকতে পারবে না, এসব ঠিক আছে। কিন্তু ধর্মের ব্যাপারটা হচ্ছে রিয়ালাইজেশন। ওখানে এরকম করে সমাজ এসব করে কিছু লাভ হয় না, বেশি দিন থাকতে পারে না। এটা তো কোনো ক্লাব নয়, এটা কিন্তু রিয়ালাইজড পিপল ওনলি ক্যান স্টাবলিশ রিলিজিয়ান, তা না হতেই পারে না। তো ধর্মের এই জিনিসটা হচ্ছে যখন কেউ ঈশ্বরকে দর্শন করেছেন, ঈশ্বরের ভাবে ভাবিত, তার কথা অনুযায়ী যারা চলেন, তাদের মধ্যেও ওই ভাবটা আসে। আর সেই ভাবটা যখন আসে তখন দুটো জিনিস হয়। এক, এই জগতের প্রতি তাদের মন আর আকৃষ্ট হয় না, নাম যশ প্রতিপত্তি দেহ সুখ এটার দিকে মন যায় না, অথচ মনটা ভালোবাসায় ভরে যায়। মনটা সবার প্রতি একটা ভালোবাসা, টান, ফিলিং, সেটা খুব হয়। কি করে বুঝবো যে আমি ধর্মের পথে এগোচ্ছি? এইগুলো ঠাকুর নিজে পরে বলছেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়ে আছেন। এবারে গেলাম, ঠাকুরের সেই বারান্দাটাই দিয়েছে বন্ধ করে। এখন বোধহয় ভিড়টির বেশি হয়, কিন্তু আর একটু থটফুল হওয়া উচিত ছিল, ক্যাজুয়াল এরকম না করে। তারপরে হয়তো একটু রিস্কও আছে, সিকিউরিটি অমুক তমুক, কিন্তু সিকিউরিটি থাকুক আর যাই থাকুক, কতগুলো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থাকে। ঠাকুরের ওই দরজাটা বন্ধ করে দিয়েছে ঠাকুর, তিনি কিন্তু ঝাউতলা দেখতে পাচ্ছেন না। তো তিনি ওই যে মা যেখানে থাকতেন সেইটা দেখতে পাচ্ছেন, ওই ঘরটা, তাও মাঝখানে আবার রাসমণির একটা মন্দির হয়েছে। কিন্তু এই জিনিসগুলো যারা করেন একটু মনে রাখা উচিত। এটা ছবি কিন্তু নয়, এটা জীবন্ত একটা মানুষ যেভাবে অভ্যস্ত ছিলেন। আর তিনি যে সে মানুষ নন যিনি এত লক্ষ মানুষের মনকে ঈশ্বরের দিকে নিয়ে চলেছেন, তো তার উপস্থিতি ওখানে আছে। তো সুতরাং তাকে আমরা বারণ করতে পারি না, মশাই এদিকে তাকাবেন না, আমি দরজা বন্ধ করে দেবো, তা তো হয় না। বুড়ো বাবা, বেশি গায়ে শক্তি নেই, ছেলে এসে দরজা জানলা সব বন্ধ করে রেখে দিল, মাঝে মাঝে একতলা খাবার দিয়ে দিল, তাতে হবে? এরকম হয় না। আজকে এবারে গিয়ে একটু মন খারাপই হয়ে গেল। ওই জানলা দরজা সব বন্ধ করে দিচ্ছে। তারপরে পুলিশ আছে, পুলিশ তো পুলিশই, তো একটু রাফ বিহেভিয়ার মানুষের সঙ্গে। যারা ভক্তি করে আসছে ঠাকুরের কাছে, তাদেরকে পুলিশকেও একটু ট্রেনিং করা যে তোমরা বাবু একেবারে পোশাক না পরে এমনি সিভিল ড্রেস পরো, আর যেন ভলেন্টিয়ার এইভাবে মানুষকে সাহায্য করো। মা এদিক দিয়ে আসুন, আপনারা এদিক দিয়ে আসুন। কিন্তু আমাদের দেশে ওইটা ঠিক পেরে ওঠে না, তার কারণ জনসংখ্যা এত বেশি যে ওই
দায়িত্ব করতে করতে ওই ভাবটা চলে যায় হয়তো বা তা একটু হলে ভালো। তো এবার একটুখানি মন খারাপ হয়ে গেলো, ঠাকুরের মন্দিরে গিয়ে দেখছি ঘরটা অন্ধকার অন্ধকার, ওই দরজাটা বন্ধ হয়ে গেছে। তো ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্তদের সঙ্গে বসে আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার, অনেক ভক্তরা উপস্থিত রয়েছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। এই যে আজ আমাদের যেমন হয়, যেমন ঠাকুরের কোনো উৎসবে আমাদের কোনো ভক্ত সে ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করে, মায়ের উৎসবে ম্যাক্সিমাম, অন্যরাও দেয়, উনি এটা ওই উৎসব করিয়াছেন। কেদার তখনকার দিনে বললেন আজকে যারা আসবেন তাদের সকলকে খাওয়ানো ইত্যাদি ইত্যাদি আমি করে দেবো। তখনকার দিনে বেশি পয়সা ছিল না এদের হাতে, তো যাদের একটু ছিল ওরা করতেন। তো মাস্টারমশাই বলছেন কেদার আজ উৎসব করিয়াছেন, সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইয়াছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাইয়াছেন। তখনকার দিনে বাংলায় গায়ক এনেছিলেন না বলে ওস্তাদ আনিয়াছে। তো ওস্তাদ মানে তারা খেয়াল টেয়াল গাইত, সেই জন্যে ওস্তাদ আনিয়েছে। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। এখন দুটো খাট আছে, এখনও আছে, ওটা বেশ ভালো করে রেখেছে ওরা, কাঁচ টাঁচ দিয়ে ঘিরে। আগে লোকেরা গিয়ে ওটা ছুঁতো টুতো, এত লোকের ছোঁয়া, তো এটা কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, এটা ঠিকই আছে। তো একটু বড় খাট মানে একটু উঁচু, আর একটা ছোটো খাট। তো ঠাকুরের ওটাই ছিল, একটা হচ্ছে যখন লোকের সঙ্গে কথা বলবেন ওই ছোটো খাটটিতে বসতেন, আবার যখন শোবেন ওই বড়ো খাটটাতে শোতেন। ওনার স্টাইলও ছিল যে আচ্ছা ছোটো খাটটাও শোয়া যায় না যায়, কিন্তু না আমি এটাতে বসবো যখন লোকের সঙ্গে কথা বলবো, তো এটা করতেন। তো এইটা তিনি বসে আছেন, গান হইতেছে। মাস্টার ও অন্য ভক্তেরা তার পাদমূলে বসে আছেন, পায়ের কাছে বসে আছেন। ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, ক্যাজুয়ালি সমাধি তত্ত্ব বুঝাচ্ছেন। সমাধিটা কি? সমাধি হচ্ছে শরীর মনের বাইরে গিয়ে আত্মার সঙ্গে মিলিত অবস্থা। তো বেদান্তবাদীরা, বিশেষ করে অদ্বৈত বেদান্তবাদীরা, তারা এটাকে বলে অবস্থা ত্রয় সাক্ষী। অবস্থা কন্ডিশন, ত্রয় তিন, সাক্ষী। তো তিনটে কন্ডিশন, জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। তো এটা আমাদের প্রত্যেকের এই অনুভবটা হয়, সেই জন্য ওরা এটা ব্যবহার করেছে। জাগ্রতে আমাদের শরীর এবং মন এই দুটোই ক্রিয়া করছে যখন আমরা জেগে আছি, যেমন এখন। তারপরে যখন স্বপ্ন অবস্থা, তখন কিন্তু শরীরটা তো নিদ্রার মধ্যে রয়েছে, ওটা অ্যাক্টিভ নয়, তখন অ্যাক্টিভ হচ্ছে শুধু মনটা। তারপরে আর একটা অবস্থা হচ্ছে সুষুপ্তি। এই সুষুপ্তি অবস্থাতে আমাদের স্বপ্নও দেখি না, স্বপ্ন না দেখে একটা অদ্ভুত অবস্থার মধ্যে থাকে এবং ফিরে এসে খুব আনন্দ বোধ করি। এটা খুব ইম্পর্টেন্ট। ফিরে সুষুপ্তি থেকে ফিরে এসে কেউ বলে না ও কি কষ্ট ছিল, এরকম কখনো বলবে না। স্বপ্ন থেকে ফিরে এসে বলে, সারা রাত যদি ভয়ের স্বপ্ন দেখে, পরের দিন বলে যে কি একটা ভয়ের স্বপ্ন দেখলাম, ভালো ঘুম হলো না, মাথা ধরে গেছে ইত্যাদি। কিন্তু সুষুপ্তিতে যারা যাচ্ছেন তারা কিন্তু ঘুম থেকে উঠে এসে খুব ফ্রেশ একেবারে, তখন শরীর মন চাঙ্গা, আর সবসময় বলেন বড্ড আনন্দ হয়েছে আজকে ঘুমিয়ে। ওই আনন্দের উপলব্ধিটা কে করলো? শরীরও ছিল না, মনও ছিল না, করলোটা কে? ওইখানে বেদান্তবাদীরা তারা গিয়ে বলেন ওইটাই হচ্ছে চৈতন্যের প্রমাণ। তোমার ভেতরে যে চৈতন্য আছে, সারাক্ষণ আছেন, জাগ্রত অবস্থায় খেয়াল থাকে না, নিদ্রিত অবস্থায় খেয়াল থাকে না, তাই তিনি নিয়ে যান ওই সুষুপ্তিতে। এটা আমরা না জেনে না বুঝে রোজ চলে যাই সমাধিতে, ওটাই সমাধি। এইবারে যখন বুঝে শুনে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি, তখন তাকে বলা হয় সমাধি। তো আমরা কি করি? প্রথমে সোজা হয়ে বসে শরীরটাকে ভুলবার চেষ্টা করি। যখন শরীরটাকে ভুলবার চেষ্টা করি কি করে? তখন যেন দীক্ষা দেন গুরুদেব, তারা বলে দেন তুমি দেখবে তোমার ইষ্ট দেবতা তোমার হৃদয়ের মধ্যে, তুমি যেদিকে মুখ করে বসে আছো ওই দিকে মুখ করে বসে আছো। এখন আপনি আপনার শরীর থেকে বেরিয়ে এসে তবে তো হৃদয়ের মধ্যে দেখবেন। আমাদের ট্রেনিং সেন্টারে একজন রোজ ঘাটটায় এরকম করে
হেলিয়ে দিয়ে ধ্যান করতো, কী করছো, হৃদয় দেখবার চেষ্টা করছো, তো ওটা ওই রকমভাবে তো দেখলে হবে না। এখন হচ্ছে বাইরে চলে আসতে হবে, বাইরে হৃদয়ের বাইরে আসা মানে শরীরটা ভুলে যাওয়া। কিন্তু আমি যেই শরীরটা ভুলে যাচ্ছি মানে পারিপার্শ্বিক সব কিছু ভুলে যাচ্ছি, তো কোথায় বসে আছি, কোথায় ধ্যান করছি, কিচ্ছু মনে থাকছে না। ঠাকুরের যে বর্ণনা আছেন অন্যান্য জায়গায় পাবো হয়তো, তিনি বলছেন আমার হাঁটুতে তালা পড়ে যেত, হাতে তালা পড়ে যেত, একদম একটা পাথরের মতো বসে থাকতাম, শরীর কোনো বোধ থাকতো না। তখন কি বোধ ধরা হয়েছে? মন। কে চিন্তা করছে? আমি চিন্তা করছি। কোথায় চিন্তা করছি? আমার হৃদয়ের মধ্যে আমি ইষ্ট দেবতাকে দেখছি বা ইষ্ট দেবীকে দেখছি, আমি বোধটা রয়েছে, মনটা রয়েছে। এর পরে আর একটা অবস্থা আসে যখন যে মেডিটেশন করছে, ধ্যান করছে, আর যার ধ্যান করছে ওরা এক হয়ে যায়। তখন এই ভাগবত ভক্ত ভগবান, তখন এই তিনটেই এক হয়ে গেল, আমি বোধটা আর থাকে না। তখন সে দেখে শুধুমাত্র সে তার পরম সেই তার ইষ্ট দেবতা জল করছেন সর্বত্র। ও নিজেকে খুঁজে পায় না, তখন তার শরীর থাকে না, মন থাকে না, ও কোথায় চলে গেল? ওই সেই জায়গা যেখানে তাকে বলা হয়, তখন এই ওটা সমাধি। তা একটা সবিকল্প, একটা নির্বিকল্প সমাধি আছে। সবিকল্প মানে কি? কোনো একজন দেবতাকে, কোনো একটা অবজেক্টকে রেখে, সব বিকল্প, তো কোনো একটা অবজেক্টকে দেখতে 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 ওরকমভাবে চলে গেল। আর একটা হচ্ছে সে শুধুমাত্র চৈতন্যের মধ্যে পৌঁছালো। এটা খুবই কঠিন, তবু ওটা একটা আছে। তো ঠাকুর বোঝাচ্ছেন সচ্চিদানন্দ লাভ হলে তখন সমাধি হয়। দেখুন কথাটা মনে হচ্ছে কত সোজা। সচ্চিদানন্দ লাভ হলে তখন সমাধি হয়। এবারে বেলুড় মঠে বক্তৃতা করতে বলেছিলেন ঠাকুরের জন্মতিথিতে, তো আমি বলছিলাম যে আমরা সবাই এখানে এসেছি কী করতে? ঠাকুরের কৃপা লাভ করতে। এখন 3টের সময় একজন মহিলা এসছেন, তার দেখা হলো, মহারাজ আমি 3টের সময় এসেছি, সকালবেলা। কত লোক যে আসে, লক্ষ লক্ষ, মানে এরকম মানে কাউন্ট করা মুশকিল। তা ওইখানেতে আমরা এসেছি সব ঠাকুরের কৃপা লাভ করতে। আর কৃপাটা কি করে পড়া যায়? ঠাকুর নিজেই বলে দিচ্ছেন, তোদের বেশি কিছু করতে হবে না। আমি কে, তোরা কারা, আমার সঙ্গে তোদের সম্পর্কটা কি, এই 3টে জানলেই হবে। আর এবারে আমি কে, ঠাকুর কে, তখন ওই আস্তে 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 আমরা ব্যাখ্যা করছিলাম। তা এইরকমভাবে খুবই ঠাকুর নিজেই বলছেন, পরে দেখা যাচ্ছেন ঠাকুর কিন্তু পরব্রহ্ম। তা এইখানে বলছেন সচ্চিদ আনন্দ, ওই পরব্রহ্ম, পরমাত্মা, সচ্চিদানন্দ, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয় ওইটা বোঝাবার জন্য যিনি সর্বব্যাপী। কেন আমরা কোনো একটা নাম আর রূপ না হলে কল্পনা করতে পারি না, না? সেই জন্য একটা নাম দেওয়া হলো সচ্চিদ আনন্দ। সৎ মানে কি? যিনি চিরকাল আছেন, এক্সিস্টেন্স। চিত মানে জ্ঞান, আনন্দ মানে জয়, ব্লিস। তো এই যে 3টে জিনিসে তখন বলছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়। তোমার দেহ ভুলে গেলে, মন ভুলে গেলে, তখন ওই আনন্দের মধ্যে চলে গেল। আর ঈশ্বর লাভ হলে কি হয়, ভালো ধ্যান হলে কি হয়, ভগবান লাভ হলে কি হয়, এখন যদি জিজ্ঞেস করা যায় তার উত্তরটা হচ্ছে আনন্দ লাভ হয়। সেই জন্য দেখবেন দর্শনামী সম্প্রদায়ের সন্ন্যাসীদের সবসময় আনন্দটা থাকে। এর শঙ্করাচার্য করেছেন যে প্রথমে একটা নাম থাকে, তারপরে আনন্দ। আনন্দটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আর এই আনন্দ সারা জীবন আমরা যা করি আনন্দের জন্যই তো করি। তা আনন্দটা যদি না হয় তাহলে কি লাভ? যেমন একজন লোক এই যে আজকে যে মিষ্টিটা বানিয়েছিল, নাম কি না যেন, ওই যে বৈষ্ণবরা খায় মালপোয়া। মালপোয়াটা অনেকে বাঙালিরা খুব ভালো খায়, পছন্দ করে। এবার খাবার আগে যদি সে ক্যালোরি ম্যালোরি গোনাগুনি শুরু করে, তো সে তখন আচ্ছা খেয়ে নাও, তারপরে না একটু বেশি করে ওষুধ খেলে। যখন খাচ্ছেই বছরে একটা দিন একটা মালপোয়া, জাগে যা হবে হবে, তো না একবার একটু বেশি করে গিয়ে ওয়াকিং করতে হবে, সব করতে হবে। কিন্তু
তো আনন্দটাই যদি না হলো তাহলে ওইটা খেয়ে লাভ কি, মালপোয়া। তো সুতরাং তো মালপোয়া খেতে হলে আনন্দের সঙ্গে খেতে হবে, যেটাই আমরা করি আনন্দের জন্যই তো করি। তো সেইটাই ঠাকুর বলছেন, সৎ চিত আনন্দ যখন লাভ হয় তখনই কিন্তু বুঝতে হবে যে সমাধি, তখন কর্মত্যাগ হয়ে যায়। কর্ম মানে কি? আমি মেডিটেট করছি, আমি ধ্যান করছি, ওটাও তো কর্ম। আর মাঝে মাঝে মনটা এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছি, মনটাকে উঠিয়ে আনছি, সে একটা কুস্তি চলছে। এইরকম যখন চলছে মনের সঙ্গে সারাক্ষণ, ছোট্ট চঞ্চল বাচ্চাকে যখন মারা দেখাশুনো করে তখন ওদেরই এরকম অবস্থা হয়, একবার এদিকে যাচ্ছে তো একবার ওদিকে যাচ্ছে। মনটা ঠিক তাই, ওরকম ধীরে 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 তাকে যখন আনছি তখন যখন শান্ত হয়ে গেল তখন কর্মত্যাগ হয়ে গেল, আর কোনো কর্ম লাগে না। স্বামীজির একটা সুন্দর কবিতা আছে, লাস্টে গিয়ে বলছেন, বোঝে প্রাণ বোঝে যার, বোঝে প্রাণ বোঝে যার। ওই আলটিমেট অবস্থায় তখন লাস্ট অবস্থা আমি 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 এই ভাবটা থাকে, ওটাও চলে যায়, তখন এই সমাধি। এই সমাধি সম্পর্কে বলছেন, আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করার কি প্রয়োজন? আমি ভগবানকে চিন্তা করছি, এবার তিনি সবটা জুড়ে রয়েছেন, আর তার নাম করতে হয় না, তখন তাকে দেখেই আনন্দ হচ্ছে। মৌমাছি ভন ভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। একটা সুন্দর সুন্দর উদাহরণ দিচ্ছেন, ততক্ষণই আমি নাম গুণগান করতে থাকি যতক্ষণ না আমি ভগবানকে দেখছি। একটা লোক, সে ঠাকুর কয়েকজনকেই বলেছেন এই কথা, সে বসে বসে জপ করছে, তো ঠাকুর বলছেন এখানে এসে আর ওটার কি দরকার? ইন্ডিকেশনটা ভেরি ক্লিয়ার, তুমি যে ভগবানের কাছে আসতে চাইছো সে ভগবান তোমার সামনে বসে আছেন। ঠিক একই কথা তিনি বলেছিলেন লাট্টু রাম, সে লাটু মহারাজ, পড়াশুনো জানতেন না, গ্রামের ছেলে। তিনি একজন রামচন্দ্র বাবুর বাড়িতে কাজ করতেন, তারপরে ঠাকুরের কাছে এসে থাকতে শুরু করলেন, রামবাবুই পাঠিয়ে দিলেন, আচ্ছা থাক। বেশ কম বয়স, আমরা যেমন বলি চাকর ছিলেন। তিনি ধ্যান করছেন বসে বসে। ঠাকুর একদিন যেতে যেতে দেখলেন রাম ধ্যান করছে, তখন ঠাকুর বললেন, ওরে রাম, তুই যা ধ্যান করছিস সে নহবতে বসে ময়দা মাখছে, যা গিয়ে সাহায্য কর। এক কথায় বহু লোক বুঝতে পারে না, কিন্তু ওই ছোট্ট বাচ্চা, বিহারের ছেলে, পড়াশুনো জানে না, এমন সংস্কার ছিল ঠাকুরের কথার সঙ্গে সঙ্গে। যার ধ্যান করছিস, কার ধ্যান করছিলেন? মা কালীর, ইষ্ট দেবী মা কালী। বলছেন সে নহবতে বসে ময়দা মাখছে, যা সাহায্য কর। সারা জীবন মায়ের সাহায্য করেছেন, আর একটু এদিক ওদিক হয়নি, ঠিক বুঝে গেছেন। তা এই যে ভাবটা নেওয়া, লোকেরা মনে করবে না আমি ধ্যান করব, জপ করব। যদি ভগবানকেই সামনে দেখতে পাচ্ছি, ধ্যান জপ করতে যাব কেন? তো সেইটাই উনি বারবার এখানে বুঝিয়ে দিচ্ছেন, সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। সাধক মানে যে চেষ্টা করছে, তাকে ওটা কন্টিনিউ করে যেতে হবে। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সব করতে হয়। কারণ মনটাকে, এই যে আপনি লক্ষ্য করে দেখবেন হিন্দুদের 12 মাসে 13 পার্বণ বলে একটা কথা আরও বলে, 13 পার্বণ অ্যাকচুয়ালি। তো এই যে 13 পার্বণ কেন? প্রতি মাসে একটা না একটা কিছু না কিছু লেগেই আছে। অর্থাৎ ঈশ্বরকে ভুলে যেও না, কিছু না কিছু ভাবে একইভাবে একঘেয়ে একই জায়গায় যাওয়া ওরকম না, নানান রকম সব চলছে। কখনো দোল খেলা হচ্ছে, আর দোলেতে নানান গল্প, কৃষ্ণের রাধার গল্প হচ্ছে, কীর্তন হচ্ছে, সবার সঙ্গে মেলামেশা হচ্ছে, মনটা বড় হচ্ছে, শত্রু মিত্র সকল রকম নেই, সব মিলিয়ে একটা হয়ে গেল। আবার কোনো কোনো আর একটা, তারপরে আর একটা, এরকম নানান রকমভাবে মনটাকে ঈশ্বরে রেখে দিচ্ছেন। লাভের পর যদি কেউ বিচার করে, যেমন মৌমাছি মধুপান করতে করতে আদাত গুনগুন করে, ঈশ্বর লাভ হয়ে যাবার পরেও কেউ কেউ ঈশ্বরের কথা বলে, ধ্যান জপ করে, ঈশ্বর লাভ হয়ে যাবার পরেও করে, ভালো লাগে বলে করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন,
ঠাকুর ঠাকুর প্রসন্ন হইয়াছেন, তাহাকে বলিতেছেন যে মানুষে একটা বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। এটা কিন্তু আমাদের এই যদি মাথায় থাকে তাহলে কখনো ঈর্ষা হয় না। যে কোনোভাবে বড় হয়েছে, আবার আর এক জায়গায় বলেছেন যাকে 10 জনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশ অবশ্যই পেয়েছে। তা না হলে কখনো হয় না। কিন্তু হয় কি, যার মধ্যে ওই শক্তির প্রকাশ হয় ও বেচারি সেটা বুঝতে পারে না। আমি বেচারি শব্দটা ব্যবহার করছি তার কারণ আনফর্চুনেট, ওটা বুঝতে পারে না, ভাবে আমার জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে। কেউ কেউ নেতা তারা এসে দাঁড়ায়, কথা বলে, মানুষ মুগ্ধ হয়ে যায়। যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি বললেন না আমি তোমাদের চাকরি দেবো, তোমাদের ব্যাংকে টাকা দেবো, সব কিচ্ছু বললেন না। উনি বললেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমার দেশকে স্বাধীনতা দেব। হাজারে হাজারে লোক ওর সঙ্গে এসে গেল। আমি গিয়ে দাঁড়িয়ে বললে হবে? আপনি গিয়ে দাঁড়িয়ে বললে হবে? কটা লোক আসবে? কিচ্ছু নয়। সেই জন্য শক্তি না হলে কিছু করা যায় না। কিন্তু যখনই শক্তিটা আসে, যখনই লোকেরা আপনাকে ফলো করতে শুরু করলো, হয়তো বিরাট বড় সিনেমা আর্টিস্ট কিংবা গানের জগতের লোক কিংবা মিউজিকে, এই নানা রকম, এবার ওর অহংকার হয়ে যায়। যেই অহংকার হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলবো না, দেখা করবো না, কোনো কিছু নেই, সবসময় আলাদা আলাদা, এই আস্তে 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 একবার উপরে ওঠে, ওটা আবার নামে। তো সেই ইকোনমিক্সের গ্রাফগুলো যেমন হয়, বেশ উপরে উঠলো আবার নেমে গেল। ওই যে উপরে যখন ওঠার পর যদি ওর মনের মধ্যে শুদ্ধ প্রার্থনা থাকতো, প্রভু তোমার কৃপায় আমার এটা হয়েছে, তখন কিন্তু আরো উপরে উঠে যেত এবং ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে যেত। যেমন রামপ্রসাদ, যেমন কমলাকান্ত। তো এই যে এটাই হচ্ছে। এইবার আমরা এটা বলে শেষ করি। তখন সেই ওস্তাদ, যে গানের যে ভদ্রলোক, তা তিনি বলছেন, মশায় কি উপায়ে তাকে পাওয়া যায়? রামকৃষ্ণ মিশনে আপনারা দেখবেন কখনো সাধুদেরকে স্বামীজি বলে কিংবা মহারাজ বলে, কিন্তু বাংলাতে স্বামীজি বা মহারাজ শব্দ দুটো ব্যবহার হতো না, মশাই বলতো, মহাশয়, মহা আশয়, যার হৃদয়টা খুব বড়, মহাশয়। তো সবাইকেই যেমন রেসপেক্ট হচ্ছে মহাশয়। পরবর্তীকালে স্বামীজির শিষ্যরা একদল এলো দক্ষিণ থেকে, একদল এলো উত্তর থেকে। এখন ইউপি টিউপির লোকেরা রেসপেক্ট দেখাতে গিয়ে মহারাজ বলে, আর দক্ষিণের লোকেরা রেসপেক্ট দেখাতে স্বামীজি বলে। তো এই দুটো এবারে রামকৃষ্ণ মিশনে, কারণ দুপক্ষেই এসে গেল, সেই জন্য এই স্বামীজি আর মহারাজ এরকম দুটোই চলে, দুজনেই বলে। তো এখানে উনি কিন্তু বলছেন, মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায়? এই প্রশ্নটা অনেকেই ঠাকুরকে করছেন, ঠাকুর অনেককেই উত্তর দিচ্ছেন। এইখানে বলছেন ওকে, পার্টিকুলারলি ওকে বলছেন ভক্তি সার। আজকে চৈতন্য মহাপ্রভুর এই জন্মতিথি বলে এইটা খুব ভালো লাগছে, ভক্তি সার। চৈতন্য মহাপ্রভু কিন্তু শুধু বললেন ভক্তি। এখন ভক্তির নানা রকম অবস্থা থাকে, সেটাগুলো পরে পরে আমরা পড়ব। ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। তাহলে কি হলো? ঈশ্বরে যদি মন যায়, তাহলে ঈশ্বর কে? যার মধ্যে অহংকার নেই। ঈশ্বরের কখনো অহংকার থাকে না। আর সেই ঈশ্বরকে যদি আমি পাই, তাহলে আমার ঈশ্বরের একটা গুণ ভেতরে আসবে। সেটা কি? কোনো অহংকার থাকে না। অনেক গুণ থাকা সত্ত্বেও সে মানুষটি অতি সহজ সরল মানুষ হয়। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদার ভক্তদের বলছেন, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য, ছাতে উঠা নিয়ে বিষয়। তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, দড়ি দিয়ে উঠতে পারো, সবভাবেই তুমি উঠতে পারো। এখন এইটার উপরেই বেশ করে
আমি এটা চেষ্টা করছি, আমার তো কতটুকু আর ক্ষমতা, ঠাকুরের যদি কৃপা হয়, আমরা একটা হোম অফ হারমোনি করবার চেষ্টা করতেই শিকাগোতে। তো মাঝে মাঝে কি হয়, মনে হয় যেন ঠাকুরের কৃপা আছে। তো সেই জন্যে আপনারা জানেন যে আমাদের শিকাগো আশ্রমটা অনেকটা লোনে ছিল, কয়েক মিলিয়ন লোন ছিল। তো মিলিয়নে কতগুলো সৈন্য বসে ওটাও আমার জানা ছিল না। তো যা হোক এসে বুঝলাম, এখানে এসে ওইটা সব শোধ হয়েছে, এটা ভালো সব। এবারে এইখানেতে আমরা একটা চার্চ কিনেছি 1.1 মিলিয়ন দিয়ে, আরও প্রায় লেগে যাবে $700, $800, $7,000 রিপেয়ার করে ওটাকে ঠিকমতো আমাদের মতো করতে। তখন ওই খ্রিশ্চানদের নানান রকম সব আছে, ওগুলোকে সরিয়ে আমাদের ভাবলে করতে ইত্যাদি। ওইখানে আমরা যেটা করব, এই বিভিন্ন ধর্মের লোকেদের নিয়ে এসে এক জায়গায় বসে আলোচনা, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, দেন ইন্ডিয়ান মিউজিক, ওয়েস্টার্ন মিউজিক, প্রত্যেকটা ধর্মের কালচার একটা থাকে, সেই কালচারটা যদি একসঙ্গে করতে পারা যায়, এই আগামী সেপ্টেম্বর মাসে ওই রকম একটু করবার ইচ্ছা আছে। তো দেখা যাক ঠাকুরের কি ইচ্ছা। যদি আমরা না করি আর কে করবে? কেননা শ্রীরামকৃষ্ণের ভাব অনুরাগী যারা, তাদের কাছেই কিন্তু এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ। কেন? আমরা যারা শ্রীরামকৃষ্ণকে ফলো করি, তিনি পরিষ্কার করে বলছেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। অন্যরা মানুক আর না মানুক, না ওরা তো মানছে না, আপনারা কেন করবেন? আমরা তো করবই। ওরা পারছে না, জানে না বলে যেটা সত্য সেটাকে আমরা ঢেকে রাখবো কেন? সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, কিন্তু একটাই মাত্র ব্যাপার, সেটা হচ্ছে তুমি অন্য পথের নিন্দা মন্দ করো না, এইটুকু। তুমি তোমার পথে চলো, আর অন্য পথে যারা চলেছে তাদের নিন্দা করো না, হিংসা করো না, এইটুকু। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। লক্ষ্য করছেন কিরকম? সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। ঠাকুর একবার কলকাতার বউবাজারের ওইখান দিয়ে যাচ্ছিলেন, তখনকার দিনে ওই ঘোড়ার গাড়ি, তো দু রকমের গাড়ি ছিল, ছ্যাকরা গাড়ি আর একটা ফিটন গাড়ি। ফিটনটা যারা একটু বড় লোক ওরা যেত এই ঘোড়ার গাড়ি। আবার ছ্যাকরা গাড়িগুলো, এবারে আপনারা যদি যান ওই গভর্নর্স হাউসে, মনে হয় ঢুকতে দেয়, তখনকার দিনে বড়লার যে গাড়ি করে যেতেন, এই ছোট্ট একটু গাড়ি, এখন দেখলে মনে হবে যে এটা কী একটা, তখনকার দিনে বড়লার তিনি যেতেন, এই একটুখানি কী করে উঠতো, কী করে বসতো, কে জানে, একটা ঘোড়ায় টানতো, কিন্তু কি বিরাট একটা, ও ভাবছি আমি একটা বিরাট ব্যাপার, লোকেরাও মনে করছে। বেশিরভাগ লোক খালি পায়ে হেঁটে বেড়াতো, তখন ওইটা একটা বিরাট ব্যাপার ছিল। এখন এখানেই আমি BMW-তে ঘুরছি, সুতরাং তো সেই বড়লাট ভাবতেই পারবে না যে কি জিনিস। তো যাই হোক, এক একটা পরিস্থিতি অবস্থা অনুযায়ী এই যে জিনিসটা আমি দেখছি, অবশ্যটা আমার গাড়ি না, কেউ একজন দান করেছে সেই জন্যে, সেকেন্ড হ্যান্ড, তো সারাতে তাড়াতে হবে একটু। তো এখন এই যে আমি এখানেতে ঠাকুর বলছেন যে আমার ঘড়িটাই ঠিক চলছে, এটা ভুল। আমাদের প্রত্যেকেই মনে করি আমার ধর্মটাই সবসময় ঠিক, ভুল। ওইটুকুই শুধু লোককে শেখানো, আর কোনো কিচ্ছু শেখাতে হবে না। আমরা বলবো না যে খ্রিস্টান তুমি হিন্দু হয়ে যাও, হিন্দু তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান তুমি বুদ্ধিস্ট, নাথিং নাথিং নাথিং। যে কালচারের মধ্যে জন্মেছ, বড় হয়েছ, ওই কালচারটাকেই ভালোবাসো, ঠিক আছে, শুধুমাত্র বলো না যে ওইটা খারাপ, ওদের পথটা খারাপ, এরকম কিছু না। তো ঠাকুর যাচ্ছিলেন ওই গাড়ি করে, ছ্যাকরা গাড়িতে, সেখানে উনি হঠাৎ দেখছেন একটি মুসলমান, সে ওদের যেমন 5 বেলা নামাজ পড়তে হয়, ভেরি অ্যাপ্রিসিয়েটিং। তো উনি ওই একটা গামছা পেতে কলকাতার ফুটপাতেতে, সেই টাইম হয়ে গেছে, নামাজ করছেন। আর যখন নামাজ পড়ছেন, এত ভেতর থেকে আন্তরিকভাবে, সাধারণ মানুষ রাস্তায় নামাজ পড়ছে মানে বুঝতেই পারছি, ঠাকুর গাড়ি থামিয়ে নেমে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলেন। কেন? কাকে ডাকছে? ভগবানকে। শ্রীরামকৃষ্ণকে, স্বয়ং ভগবান।
বেশ ভগবান গিয়ে ওকে জড়িয়ে ধরছেন, অর্থাৎ ওর প্রেয়ার, যেমন আমরা বলি, ওয়াজ আনসার্ড। ঠিক ঠিক ব্যাকুল হয়ে ও ডাকছে আল্লাহকে। এবারে কৃপা কে করলেন? হিন্দু দেবতা শ্রীরামকৃষ্ণ। এইটাই হচ্ছে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই হবে। এবারে খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন যে মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা স্পষ্ট করে ডাকে। অতি শিশু যে ছোট্ট, সে কেবল বা বা পা বলতে পারে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো করে উচ্চারণ করতে পারে না। বাবার কাছে সব ছেলেই সমান। আবার ভক্তরা তাকেই ডাকছে নানা নামে। এক ব্যক্তি ডাকছে এক পুকুরে 4টি ঘাট, সে বিখ্যাত গল্প। হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে জল খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে জল খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোকেরা এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। এটার উপরে বেশ করেই আমাদের এই বেদান্ত সোসাইটি এখন যেটা আছে ওটা ওরকমই থাকবে। হোমার গ্ল্যানে ওখানে যেমন পুজো আচ্ছা হচ্ছে ওটাই হবে। কিন্তু আমরা আরভিং পার্কে যে চার্চটা কিনেছি, তো এদেশে তো চার্চের বাইরেটা চেঞ্জ করা যাবে না, ওটা চার্চের মধ্যেই থাকবে। ভেতরটা আমরা একটু ব্যবহার করব, দেখাবো। আর ওখানেতে বিভিন্ন স্কুল থাকবে, বিভিন্ন ধর্মের, অনলাইনে সবাই পড়তে পারবে। কেউ খ্রিস্টানিটি, কেউ হিন্দুইজম, কেউ বুদ্ধিজম, সব পড়তে পারবে। আর আলোচনা হবে, কালচারাল প্রোগ্রাম হবে, এই সমস্ত হবে এই ঠাকুরের ভাবটা নিয়ে। এটাই একই সেই ঈশ্বর, বিভিন্ন নামে আমরা তাকে ডাকছি। আজকে এই পর্যন্ত। আসুন ঠাকুরকে প্রণাম করে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।